হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার লাইফ সায়েন্স পেজ 300 যে সমস্ত শর্ট কোশ্চিন অর্থাৎ 1 মার্কের সমস্ত কোশ্চিন আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, অর্থাৎ বিভাগ ক ও বিভাগ ক্ষয়ের সমস্ত কোশ্চিন আমি আজকের ভিডিও আলোচনা করব। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা যেটা করব, বিভাগ কয়ের যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলেছে যে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে। এটি হলো লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো অপশন কেমোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক, ফটোট্যাকটিক, ট্রফিক চলন। এই কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন বি, সিসমোন্যাস্টিক চলন। তো লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়লে সেটা হচ্ছে অপশন বি, সিসমোন্যাস্টিক চলন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে কি 2 নম্বর কোশ্চেন, যে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হলো যে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হলো অপশন দেওয়া হচ্ছে এসিটিএইচ, বি এডিএইচ, এসটিএইচ, এফএসএইচ। অ্যান্সার হবে অপশন বি এডিএইচ। ওকে, আমি শুধু অপশানগুলো আর বলছি না, আমি শুধুমাত্র যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা কিন্তু আমি তোমাদের বলছি। ঠিক আছে, তাহলে 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটা কি? অপশন হবে অপশন ডি, লঘু মস্তিষ্ক। তা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের যে অংশটা সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে কি 1.4, যে বিবিআরআর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? বিবিআরআর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? অ্যান্সার হবে অপশন এ, 2টি। কত হবে? 2টি। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি 1.5। 1.5-এর কোশ্চেন বলেছে দেখো, যে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? অ্যান্সার হবে অপশন বি, হিমোফিলিয়া। তাহলে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের যে অংশটি নিয়ন্ত্রিত হয় না সেটা হচ্ছে হিমোফিলিয়া। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 1.6। 1.6 কোশ্চেনটা কী আছে? বলেছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? অপশন হবে অপশন ডি, রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া। ওকে, তারপরে 1.7। 1.7-এর কোশ্চেন দেখো কি আছে? 1.7-এর কোশ্চেন আছে যে প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে, সেটি হলো, অ্যান্সার হবে অপশন ডি, সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলেছে 1.8, যে প্ল্যানেরিয়া নামক চাপটাকৃমির দেহে অজৈন্য জনন সম্পন্ন হয় যে পদ্ধতির মাধ্যমে, সেটি কি? সেটা হবে অ্যান্সার এ, খণ্ডীভবন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, যে ইংরেজি 8 সংখ্যার মতো দেখতে লাগে এমন এক বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে, সেটা অ্যান্সার হবে অপশন সি, খাবারের সন্ধান পেলে। ইংরেজি 8 সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে কখন? যারা মানে খাবার সন্ধান পেলে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম হচ্ছে ইপাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চিনে আসি 1.11। 1.11-এর কোশ্চিনটা দেখো। 1.11 কোশ্চিন কি বলেছে? যে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ কি? একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে অপশন এ, এসফেনোডন। একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো এসফেনোডন। ঠিক আছে, বা আরও অনেক জীবন্ত জীবাশ্ম আছে যেগুলো হচ্ছে পেরিপেটাস বা প্ল্যাটিপাস, এগুলো কিন্তু একটা জীবন্ত জীবাশ্মের উদাহরণ। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত
হলো মেন্ডেলের জিন দ্বিসংকর জনের ফিনোটাইপিক অনুপাত হলো অপশন এ 9:3:3:1। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা নেক্সট কোশ্চিনে 1.13। 1.13 কোশ্চিন বলেছে দেখো যে প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশগ্রহণ করে। প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশগ্রহণ করে? অ্যান্সার হবে অপশন এ নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস। তারপরে নেক্সট কোশ্চিন 1.14। 1.14 বলেছে গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অ্যান্সার হবে অপশন এ CH2। CH2 বাদে বাকি সবটি কী বলো তো? গ্রিন হাউস গ্যাস। ওকে, তারপরে 1.15 এবং MCQ লাস্ট কোশ্চিন সেটা বলেছে যে, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং যদি কেউ PDF নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে তোমরা হোয়াটসঅ্যাপটা PDF পাবে সেটা আমি বলে দেবো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে বিভাগ ক্ষয়ের বলেছে যে নিচের বাক্যগুলিতে শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। ফার্স্ট যে কোশ্চিনটা আছে বলেছে যে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। সেটা অ্যান্সার কী হবে? তীব্রতার দ্বারা। তাহলে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে মানুষের চোখে লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। যে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে, কি বলে? সেটা হবে অ্যান্সার চোখের উপযোজন। তাহলে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলবো? চোখের উপযোজন বলবো, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চিন যে ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে। ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। অ্যান্সার হবে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে কি বলেছে? নেক্সট কোশ্চিনে বলেছে দেখো যে ক্যাকটাসের ড্যাশ কাটায় রূপান্তরিত হয়। ক্যাকটাসের ড্যাশ কাটায় রূপান্তরিত হয়। অ্যান্সার হবে পাতা। ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চিন বলেছে বায়ু দূষণ ইস্টু শ্বাসকষ্ট সমানুপাতিক ড্যাশ ইউট্রিফিকেশন। অ্যান্সার হবে কি বলতো? জলদূষণ অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবং নেক্সট কোশ্চিন, এবং ভালো কোশ্চিন, ইম্পর্টেন্ট কোশ্চিন, যে ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। অ্যান্সার হবে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। ওকে, তারপরে আসি আমরা নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম যে বাক্যটা আছে বলেছে যে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। অ্যান্সার হবে কি বলতো? সত্য। অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়। অ্যান্সার হবে সত্য। নেক্সট কোশ্চিন যে মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছ স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটায়। অ্যান্সার হবে ফলস, মিথ্যা হবে, ঠিক আছে? অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার হবে মিথ্যা। অ্যান্সার হবে মিথ্যা। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, আর একটা জিনিস বলে দিই, মটর ফুল কিন্তু একলিঙ্গ নয়, উভলিঙ্গ হওয়ার ফলে এই জিনিসগুলো হয়। হ্যাঁ, নেক্সট কোশ্চিন যে মিওসিস কোষ বিভাজনের 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। মিওসিস কোষ বিভাজনের 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। অ্যান্সার হবে ট্রু, সত্য হবে। তারপরে নেক্সট দেখো বলেছে পাতাঝাঁকি হলো একটি জলপরাগীর উদ্ভিদ। পাতাঝাঁকি হলো একটি জলপরাগী উদ্ভিদ। অ্যান্সার হবে সত্য। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে বলেছে যে রশ্মি ইউভি একটি রাসায়নিক কার্সিনোজেন। এটাও অ্যান্সার কী হবে? সত্য হবে। ওকে, এবং সত্য মিথ্যা লাস্ট কোশ্চিন দেখো বলেছে যে ভারতে মোট 34টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। এটা ফলস হবে, কারণ ভারতে মোট 4টি জীববৈচিত্র্য হটস্পট আছে, আর 34টা আছে পুরো পৃথিবীতে মোট জীববৈচিত্র্য হটস্পট সেটা হচ্ছে 34টি, কিন্তু ভারতে মোট হটস্পট রয়েছে কটি? 4টি রয়েছে। ওকে, তার জন্য এটা কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তারপরে নেক্সট কোশ্চিন আসি। নেক্সট কোশ্চিন বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলানো। এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে?
প্রথমে যেটা আছে দেখো যৌন জনন, যৌন জনন হবে অপশন এফ, কী হবে যে গ্যামেট উৎপাদন, যৌন জনন হচ্ছে গ্যামেট উৎপাদন। ওকে, তারপরে নেক্সট রোলার জিপ, রোলার জিপ কী হবে অপশন এ অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, রোলার জিপটা কী হবে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে নেক্সট সোয়ান কোষ, সোয়ান কোষ হবে অপশন ই, কী বলেছে সোয়ান কোষ যে অ্যাক্সনের নিউরোলেমা ও মায়োলিন আবরণের মাঝে থাকে। নেক্সট সমস্ত অঙ্গ, সমস্ত অ্যান্সার কী হবে অপশন জি, উৎপত্তি এক কিন্তু কাজ হচ্ছে ভিন্ন। আর হচ্ছে নেক্সট হট ডাউলুপ্ট স্যুপ, অ্যান্সার হবে অপশন সি হেলডেন। ওকে, লাস্ট অন্ধবিন্দু, অন্ধবিন্দু অ্যান্সার হবে অপশন ডি, কী বলতো রেটিনা ও অপটিক্স নার্ভ সংযোগের স্থলে থাকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন আসি আমরা একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আসি একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চিনটা আছে দেখো যে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো, টিএসএইচ, এসিটিএস, জিটিএস, সিএসএফ, এগুলোর মধ্যে যে শব্দটি বিসদৃশ্য সে শব্দ লিখতে বলেছে, অ্যান্সার হবে সিএসএফ। তাহলে একের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে সিএসএফ। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ, অ্যান্সার হবে যে প্রতিসরণের মাধ্যমে রেটিনায় প্রতিবিম্ব ও উপযোজনে সাহায্য করা। তাহলে আমার কাজটা কী হচ্ছে 2 নম্বর কোশ্চিন অ্যান্সার হবে যে প্রতিসরণের মাধ্যমে রেটিনায় প্রতিবিম্ব ও উপযোজনে সাহায্য করা। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে যে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো, অ্যান্সার হবে রেড পান্ডা। কী বলো তো রেড পান্ডা, যে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম হচ্ছে রেড পান্ডা। নেক্সট কোশ্চিন দেখো যে মেন্ডেলের মটর গাছে কত জোড়া বিপরীতধ্বনি বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন, অ্যান্সার হবে 7 জোড়া। ঠিক আছে, অ্যান্সার কী হবে 7 জোড়া। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 5 নম্বর কোশ্চিন বলেছে যে মানুষের সুষমা স্নায়ুর কত জোড়া, মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তাহলে মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা কত জোড়া 31 জোড়া। নেক্সট কোশ্চিন দেখো বলেছে যে একটি অপংজনির উদাহরণ দাও, একটি অপংজনির উদাহরণ হচ্ছে ডাফনিয়া, একটি অপংজনির উদাহরণ হচ্ছে ডাফনিয়া। নেক্সট কোশ্চিন কী আছে যে পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম, পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্প হচ্ছে সুন্দরবন কুমির প্রকল্প। তাহলে পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম হচ্ছে সুন্দরবন কুমির প্রকল্প। এবং লাস্ট কোশ্চিন এই পেজের অর্থাৎ 300 পেজের লাস্ট কোশ্চিন সেটা, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলে দিই যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তা লাস্ট কোশ্চিন এই পেজের যে ল্যামার্কে লেখা বইটির নাম লেখো, ল্যামার্কে লেখা বইটির নাম লেখো, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কী বলো তো, অ্যান্সার হবে যে ফিলোজফি জুওলজিক। ওকে, অ্যান্সারটা হবে এটা ফিলোজফি জুওলজিক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।